নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকের এডু ট্রেন্ডসে আমাদের টপিক হিস্ট্রি। ইতিহাসের সিলেবাস নিয়ে আমরা বেশ কিছু প্রশ্ন আমাদের মনে জাগে যে বর্তমান সময় দাঁড়িয়ে যে ইতিহাসের পাঠ্যগুলো আমাদেরকে পড়ানো হচ্ছে সেগুলো কতটা যথোপযুক্ত আমাদের ছাত্রছাত্রীদের জন্য, সবটা কি আমরা সেখান থেকে জানতে পারি নাকি তার বাইরেও এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের জানার এখনো বাকি রয়েছে, সেই সবটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার সঙ্গে আজকে রয়েছেন সরোজিনী নাইডু কলেজের হিস্ট্রি প্রফেসর ডক্টর আজিজুল বিশ্বাস। স্যার, অনেক স্বাগত। স্যার, আমি শুরুতেই যেটা বললাম, ইতিহাসে একটা ভয় কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে থাকে, আর সেটা কোনো অংশে সিলেবাসের ওপরেও একটা ভয় থাকে যে এত কঠিন কঠিন সন তারিখ মুখস্থ রাখা, তার পাশে যে আমাদের যে ইতিহাসের অংশগুলো হয়তো গল্পগুলো মাথায় থাকে কিন্তু সাল তারিখটা মাথায় থাকে না। বর্তমান সময়ে আমাদের যা সিলেবাস, একদম ছোট থেকে যখন আমরা ইতিহাস পড়ি, সেই সিলেবাসটা কি আমাদের ছাত্রছাত্রীদের জন্য যথোপযুক্ত? প্রথমেই এডু ট্রেন্ডসের সমস্ত দর্শককে আমার তরফ থেকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এই যে একটা কথা দিয়ে শুরু হলো যে ইতিহাসকে সবাই ভয় পায়, আমি তো বলবো যে ইতিহাসকে ভয় পাওয়া মানে নিজেকে ভয় পাওয়া। কারণ ইতিহাস তো অন্য কিছু নয়। ইতিহাসকে নিজেকে জানা, সমাজকে জানা, পরিবারকে জানা, রাজ্যকে জানা, রাষ্ট্রকে জানা এবং বিশ্বকে জানা, সর্বোপরি মানুষকে জানা। তো এটাই যদি আমার উদ্দেশ্য হয় ইতিহাস পড়ার, ইতিহাস জানার, তাহলে তো ভয় পাওয়ার কথা নেই। আর আমি যদি মনে করি যে শুধুমাত্র এই সাল তারিখ মনে রাখার মধ্যেই আমি ইতিহাস রয়েছে, তাহলে তো ব্যাপারটা না, তা নয়। আসলে ইতিহাস শব্দটা যদি আমি ব্যাখ্যা করি, আমাদের ইতিহাসের জনক বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তিনি যে হি যোগ স্টোরি, এই যে দুটো শব্দের সম্মিলনে হিস্ট্রি কথাটা এলো, তার উদ্দেশ্যটাই হচ্ছে, তার অর্থটাই হচ্ছে সত্যের অনুসন্ধান, অর্থাৎ টু ইনভেস্টিগেট দ্য ট্রুথ, সত্যকে অনুসন্ধান করা। অর্থাৎ আমাদের যে সভ্যতার যে বিবর্তন, সেই বিবর্তনটা কোন পথে এসেছে, আজকে যে জমানায় আমরা পৌঁছে গেছি, সেইটা আসার পথটা কি, তার সেটাকে তুলে ধরা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা। সুতরাং সেখানে সালটা হয়তো বা গুরুত্বপূর্ণ, বা হয়তো বলবো কেন যে গুরুত্বপূর্ণ, স্থানও গুরুত্বপূর্ণ, কিন্তু সবার ঊর্ধ্বে কিন্তু আমার বেসিক যে উদ্দেশ্য, অবজেক্টিভ, সেটা হচ্ছে মানুষকে জানা। সেইটা আমি জানাতে পারছি কিনা। এবং আমাদের যে এপিস্টোমোলজি, অর্থাৎ আমাদের যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্বে আমি যখন সাঁতার কাটি, আমি ব্যক্তি মানুষ যখন একটা সুইমিং পুলে সাঁতার কাটি, তখন আমাকে সাঁতার শেখার আগের যে স্টেপগুলো ধীরে 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 আমাকে কিন্তু ওয়ার্ম আপ করে শিখতে হয়। সুতরাং আমি যদি ইতিহাসকে বেস করে আমি আমার প্রফেশনাল দিকটা তৈরি করব, বা ইতিহাসকে ভিত্তি করে আমি সমাজকে জানবো, এই ব্যাপারটা যদি থাকে, তাহলে ওই সুইমিং পুলের যিনি ছাত্র বা ছাত্রী, তাকে যেভাবে শেখানো হয় ইতিহাসটাকেও সেইভাবে পড়তে হবে। স্কুলে মূলত আমরা যেভাবে ইতিহাসটাকে জানি, সেখানে সালটা গুরুত্বপূর্ণ, স্থানটা গুরুত্বপূর্ণ, পাত্র গুরুত্বপূর্ণ। খুব সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে এই যে এডু ট্রেন্ডসের কথা বলছো, শিক্ষাক্ষেত্রে কি প্রবণতা, আমরা নতুন যে প্রবণতা, সেটা হচ্ছে যে কেন্দ্র সরকারের যে নতুন শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি, যেটাকে এনইপি 2020 বলছি, সেখানে অন্যান্য সাবজেক্টের মতো ইতিহাসের পাঠ্যক্রমে একটা বিপুল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মানে তার পাঠ্যক্রমগত, স্ট্রাকচারাল এবং কন্টেন্টগত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যারা কলেজ শিক্ষার সঙ্গে আছি, ছাত্র হিসাবে বা শিক্ষক হিসাবে, আমরা সবাই জানি যে গতানুগতিক 3 বছরের অনার্স কোর্স বা ডিগ্রি কোর্সকে অতিক্রম করে আমরা এখন কিন্তু যারা এই পঠন ব্যবস্থায় আছি, 4 বছরের একটা কোর্স, 4 বছরের কোর্স, যেখানে মেজর কোর্স বলা হচ্ছে, মেজর এবং মাইনর কোর্সে। আমি যদি মেজরকে ধরি, অর্থাৎ ইতিহাসকে সম্বল করে যারা আগামী দিনে কাজের সূত্রে বা নিজেকে প্রতিষ্ঠা পেতে চায়, তাহলে মেজর কোর্স হিস্ট্রিতে অন্য সাবজেক্টের মতো এই জায়গাটা, এই যে 4 বছরে কি শেখানো হবে বা কি পড়ানো হচ্ছে, সেইটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন সুনাগরিক করা বা সুনাগরিক হওয়া, এটাও তো আমার উদ্দেশ্য। আমার প্রতিষ্ঠা, আমার পেশাগত প্রতিষ্ঠার পাশাপাশি এটাও একটা গুরুত্বপূর্ণ।
সেই জায়গায় আমার দেশের ইতিহাস আমি কতটা নির্মোহভাবে জানতে একদমই পারছি, তাই। জানানো হচ্ছে গোটা, সেই সঙ্গে সঙ্গে আমার দেশের সঙ্গে সঙ্গে বিশ্বটা কিভাবে পরিচালিত হচ্ছে, অর্থাৎ মানে আমি বলবো কম্পারেটিভ অ্যানালাইসিস। একদম তাই। অর্থাৎ এইটাকে তো আমার জানা দরকার, যখন চন্দ্রগুপ্ত মৌর্য আমাদের দেশে একটা বিশাল সাম্রাজ্য স্থাপন করছে ওই 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, ঠিক একই সময় গ্রীসে কোন ঘটনা কি ঘটছে ঘটেছে? বা রোমে কি কোন ঘটনা ঘটছে, এইটাকে যদি রিলেট করতে না পারি তাহলে তো আমার ইতিহাস বোধের জায়গাটা একটা অপ্রাপ্তি বা অপূর্ণতার জায়গা থাকবে। বর্তমান সময় দাঁড়িয়ে অতীতের সঙ্গে একসাথে পথে চলাটাও শেখাবে। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।